বর্ষাকালে ইলিশ খাবো না তা কি করে হয় বলুন তো? আর ইলিশের বাহার সত্যিই তাই। তার জন্য একটা মিক্সির জার নিয়ে সাদা সর্ষে যতটা নেবেন, কালো সর্ষে ঠিক ততটাই পোস্ত, মেজারমেন্ট একদম ৩টেই সমান। আর এইদিকে দেখুন কাঁচা লঙ্কা ঝাল বুঝে দেবেন, পরিমাণ মতো নুন দিয়ে তাতে দিয়ে দিলাম ৪ কোয়া মতো রসুন, একটু হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই কালারের জন্য, আর সর্ষের তেল ২ চামচ মতো দিয়ে অল্প একটু জল দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিন। একদম কিন্তু তেতো হবে না। অনেকেই বলবেন যে সর্ষে তার সাথে এত কিছু তেতো হয়ে যাবে। না বন্ধুরা, একদমই তেতো হবে না। ঠিক এইভাবে আপনারা শিলেও বেটে নিতে পারেন কিংবা মিক্সিতে। আমি তো মিক্সিতেই বেটেছি দেখুন। এরপর একটা টিফিন বক্স নিয়েছি, আজ বানাচ্ছি ইলিশ ভাপা। সেই জন্য দেখুন একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি ঢাকা দেয়া। এরপর দেখুন ওই টিফিন বক্সের মধ্যে ইলিশ মাছগুলো দিয়ে দেব। দেখুন আপনারা যতটা বানাবেন সেই হিসেবে ইলিশ মাছগুলো দেবেন। দেখুন ইলিশ মাছটা দিয়ে এরপর যেই মশলাটা আমি পেস্ট করে রেখেছি ওই মশলাটা ভালো করে মাখিয়ে দিতে হবে মাছগুলোতে। দেখুন বন্ধুরা, সমস্ত কিছু দেয়া আছে, আর এক্সট্রা করে কিচ্ছু দেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই। নুন থেকে তেল থেকে সমস্ত কিছুই কিন্তু আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে। একদম চটজলদি হয়ে যাবে। জাস্ট এইভাবে মাখিয়ে বসিয়ে দিন, তারপর আপনি বাকি কাজ করুন। কাজ করতে করতে দেখবেন রান্না কিন্তু রেডি। আর ইলিশ মাছ থাকলে আমার মনে হয় না বাকি অন্য কিছু লাগে ভাতের সাথে। দেখুন বন্ধুরা, মাছগুলোতে ভালো করে মাখিয়ে দিয়েছি পুরো মশলাটা। এরপর দেখুন মশলার সাথে আর একটু জিনিস অ্যাড করতে হবে, ওটা না হলে ইলিশ ভাপার একদমই টেস্ট হবে না বলে আমার মনে হয়। মানে আমার ভীষণ পছন্দের ইলিশ ভাপা বলুন, যে কোনো পাতুরি বলুন, ভাপা বলুন, সব কিছুতে একটু সর্ষের তেল না হলে হয় না। আর কাঁচা লঙ্কা, ওর ফ্লেভারটাই আলাদা। দেখুন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা আমি একটু চিড়ে দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা খুব ভালো আসে। আর উপর থেকে বেশ কিছুটা আবার ২ চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা কিন্তু দিতে হবে, না হলে কিন্তু ফ্লেভারটা সেইভাবে আসবে না। দেখুন দিয়ে এরপর ভাপে বসাবো। সেই একই প্রসেস, কড়ার মধ্যে জল ফুটছে, একটা স্ট্যান্ড দিয়ে তার উপরে টিফিন বক্সটা দিয়ে দিলাম, দিয়ে আধ ঘন্টা মতো ভাপে রান্না করুন। ব্যাস, আর কিচ্ছু লাগবে না বন্ধুরা। হাই ফ্লেমেই করুন, কোনো অসুবিধা নেই। ঢাকা দিয়ে দিয়েছি, ঢাকার মুখটা যদি পারেন একটু বন্ধ করে দিলে ভালো হয়। আধ ঘন্টা পর ঠান্ডা হয়ে গেছে, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। চলুন বন্ধুরা সঙ্গে থাকুন। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন? জাস্ট দেখুন, দেখেই জিভে জল চলে এসেছে। আর কিছু না, এরপর গরম ভাত তো নিয়ে বসে পড়তেই হবে। আজ কলা পাতাতে করে গরম ভাত নিয়ে তার উপরে ইলিশ ভাপা। আর কি চাই বন্ধুরা বলুন তো? সত্যি যেন বাঙালির ইমোশানই বটে। যাই হোক চলুন, আমার রেসিপিগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এইটুকু অনুরোধ করে গেলাম বন্ধুদের কাছে। চলুন অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো টাটা।